যে সন্তানের খিদে পেয়েছে। যাই হোক, এবারে সরকার সন্তুষ্ট হয়েছে, সন্তুষ্ট হয়েছে। যাক, আল্লাহ আপনাকে আরো দেখ, আমাদের এলাকার মানুষ আরো বকশিস দেখ, তাতে আমি খুশি। আর আপনার খুশিতে আমি খুশি খুশি। আমি কিন্তু দাঁড়িয়ে বলছিলাম, আমি একটা শিল্পী আনছি, সে যেন কখনো মনক্ষুণ্ণ না হয়। বিষয়টা এরকম। এই বিদ্যুৎদা চলে আসো। এবারে আমার কাছে প্রশ্ন। তার প্রথম প্রশ্ন হলো, এই যে ব্যারাস, কথা বলেন না গো, এক জগ পানি আর একটা গ্লাস, পাগলা তুমি দেখায় থাকো, পাঠিয়ে দাও। এই যে মেরাজ, আমরা আজকে জলিল পাগলার বাড়িতে আসছি, এটা একটা মেরাজ। আর মেরাজ শব্দের অর্থ হলো দেখা শোনা। দেখা শোনাই যদি হয়, তাহলে আমরা সবাই তো জলিল পাগলার দেখতে আসছি, এটা একটা মেরাজ না? এটা একটা মেরাজ। মেরাজের সাধক ভাগ করেছেন চারটি। একটি হলো আন্তরিক, তান্ত্রিক, শাস্ত্রিক, আধ্যাত্মিক মেরাজ বলা হয়। কিন্তু ওনার প্রশ্ন, যে জলিল পাগলার বাড়িতে আসছি, এটা যদি মেরাজ হয়, তাহলে হাকিকি মেরাজের ভাবটা কি? যে হাকিকি মেরাজের ভাবটা আপনি বলবেন, যেটাকে আধ্যাত্মিক মেরাজ বলা হয়। হ্যাঁ, আমলোকের জন্য মেরাজের কথাটা বলবেন, আর খাস লোক যারা, তাদের কথা, মেরাজের কথাটা আপনি বলবেন। তারপর আছে এই যে আসন, এই আসন সর্বপ্রথম কে দিয়েছিল? তারপরে আসনে 5টি বাতি জ্বালানো হয়, কেউ 3টা জ্বালায়, এখন আবার একটা জ্বালাইছে। এই একটা কেন, 3টা কেন, 5টা কেন? আসন কে দিয়েছিল? এই তো তার প্রশ্ন। এবার আচ্ছা বাবা, কোরআন শরীফ যদি ফয়সালা দেয়, তাহলে আপনারা তো ফয়সালা দিবেন, মানবেন? হাদিসের কথা মতে গেলামই না, হাদিসের আলা পরে। আমি কোরআন থেকে কিছু কথা বলি, মানুষের দরকার আছে। কালকে আবার বলবো, খালি গান বাজনা করলে পরে ঢাকা ঢাকা বক্তব্য কি, আর নাম কি? বাউল গান। আর যদি কিছু কথা এখানে সহি শুদ্ধ, এখানে যারা গান শুনতেছে তারাও গান শুনতে আসছে, তারাও গান শুনতেছে, আর যারা বিছানে শুয়ে আছে সব লোকে কিন্তু ঘুম আসছে না, কিছু কিছু লোকে গান শুনতেছে, কথাগুলো আলোচনা করে শুনতেছি। যদি আমরা সঠিকভাবে বলতে পারি, তাহলে কালকেই বলবে যে না, বাউল গান তো খারাপ না, ভালো ভালো কথা বলছে, বলবে না? এই পরিবেশটা আমাদেরকে তৈরি করতে হবে। এখন আসেন, কোরআন কি বলছে? কোরআনের মধ্যে একটি সূরা, সূরার নাম হলো সূরা বনী ইসরাইল, আয়াত নাম্বার 1। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা। আল্লাহ বলেন, তিনি মহিমাময়, যিনি তার প্রিয় বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত পরিভ্রমণ করিয়েছিলেন, যার পরিবেশ তিনি বানিয়েছিলেন। এই হলো একটা। আরেকটা সূরা আছে, সূরা নজম। এই সূরা নজমের 17 নম্বর আয়াতে বলা হয়েছে, মা জাগাল বাসুরা ওয়া মা তাগা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গার মধ্যে দাঁড়িয়েছেন, সেই জায়গা থেকে এক চুল পরিমাণ অগ্রসর হয় না। তাই মেরাজের কথাটা দুই ভাবে। এখন কোরআনের মধ্যে ভাগ করা হয়েছে 3টা। তার প্রথম ভাগের নাম হলো, আরবিতে বলা হয় মিরাজ, অর্থাৎ সিঁড়ি বা সিঁড়ি গমন করা ও ঊর্ধ্বগমন করা। আরবিতে বলা হয়েছে মিরাজ, এটা হলো ঊর্ধ্বগমন করা। আর ফার্সিতে বলা হয় মেহরাজ,
সিঁড়ি বা সিঁড়ি ভ্রমণ করা। আর বাংলাতে বলা হয় মেরাজ, দেখা, শোনা, চিনা, জানা, সাক্ষাৎ করা এবং একটার ভিতরে আরেকটা কিছু প্রবেশ করা। আক্কেলের ইশারা, ব্যাক্কেলের ধাক্কা। একটার ভিতরে আরেকটা গেলে এটাও কিন্তু মেরাজ। এই মেরাজটা যে ৯০,০০০, অনেকে বলে থেকে ৯৬,০০০, এটা হলো মারিফতের মারফত, এটা গোপনেরও গোপন। এই যে মেরাজের ভাবটা, তাহলে আরবিতে বলা হয় মিরাজ, বাংলাতে বলা হয় ফার্সিতে বলা হয় মেরাজ, আর বাংলাতে বলা হয় মেরাজ। দেখা, শোনা, চিনা, জানা, সাক্ষাৎ করা এবং একটার ভিতরে আরেকটা কিছু প্রবেশ করা। একটা হলো গুরু ভক্তির মেরাজ, আরেকটা হচ্ছে পাড়া প্রতিবেশীর সাথে আমার সাক্ষাৎ হয়, এটাও হলো একটা মেরাজ। আরেকটা হলো তান্ত্রিক মেরাজ, যেটা তন্ত্র মন্ত্র জোরে করা হয়। আরেকটা হলো শাস্ত্রিক মেরাজ, যেটা আমরা কোরআন হাদিসের মধ্যে এই যে মেরাজ। কিন্তু গুরু ভক্তের যে মেরাজটা, সেটা এইভাবে না, সেটা গুরু আর ভক্তেই জানে যে মেরাজটা কোন ভাবে হয়। সব কথাই ভাঙিয়া বলা যাবে। সোলাইনা কলা যদি হাড়ে বিক্রি করেন বেচা হবে না, জীবনে খাবো না। কলা দিমু সোলাই আপনাদের খাওয়া লাগবে, কারণ আমি জানি আমার এলাকায় কিবা। আমি জানি আমার এলাকায় কিবা, এটা সব কথাই বলা যাবে না। আমি যদি কোরআন দিয়েও সারা রাত্রি বলি, সকালবেলায় কিছু কিছু লোকে বলবে তার তো বয়াতি, তো কবই আমি সত্য কথা বলে তো বয়াতি, ও কি জানে। কিন্তু সত্য বড় কিটা। আগে একটা গান করি, তারপরে